সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকল ভাই বোনদের সাদর আমন্ত্রণ। আজকে আমি গ্রীষ্মকালীন সবজির প্রথম লাউ উৎপাদন একটা দেখাবো, যেটা সত্যি আমি নিজেই বিস্মিত হয়ে যাচ্ছি যে এরকম একটা ফসল ছাদেও ফলে। যাই হোক, ছাদ বাগানে প্রথম গ্রীষ্মের যে লাউ গাছ উঠেছে সেই লাউ গাছ সম্বন্ধে আজকে আলোচনা। ছাদ বাগানে যে শীতকালীন টমেটো গাছ ছিল, টমেটো গাছ শেষের পথে শুকিয়ে গেছে গাছ, কিন্তু এখনও প্রচুর টমেটো ফলছে, যার জন্য গাছগুলো রাখা আছে। কিন্তু সেই বাগানে সেই মাচার মধ্যে উঠেছে লাউ গাছ। সেই লাউ গাছে একটি লাউ উৎপাদন হয়েছে, যে লাউটা প্রায় লম্বায় 2.5 ফুট। মাচা থেকে মাচাটা শুয়ে গেছে এবং একদম টমেটো গাছের যে বেড ছিল তার উপর অবলম্বন করে ঝুলে আছে। গ্রীষ্মকালীন লাউ গাছে প্রথম লাউয়ের ফলন। এত বড় লাউ সত্যি আমি নিজেই ভাবতে পারিনি যে ছাদ বাগানে এত বড় লাউ হয়। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে গ্রীষ্মকালীন লাউ গাছের ফলন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে অল্প দিনে এত শাখা পোশাখা কীভাবে হলো সেটা আমি আগের ভিডিও দেখিয়েছি, এবং আজকে লাউয়ের উৎপাদনটা নিয়ে মেনলি আমি ভিডিওটা করছি। টমেটো গাছ শেষ, কিন্তু টমেটো এখনও ফলছে। টমেটো বয়োবৃদ্ধ হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। টমেটো গাছের মাচায় উঠেছে লাউ, এবং সে লাউ থেকে এত একটা সুবিশাল লাউয়ের ফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়াল ছাদ বাগানি হিসাবে আমি নিজেও বিস্মিত হয়ে যাচ্ছি যে জমির কাছেতে এরকম লাউ দেখা গেছে, কিন্তু ছাদেও যে এত বড় লাউ হয়, এত বড় লাউয়ের ফলন হয়, এটা অবিশ্বাস্য। যাক, যেটা ঘটেছে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে অনেক লাউ হয়েছে, কিন্তু এত বড় লাউ এই প্রথম। এবং পুরো মাচা ব্যাপী যে লাউ গাছ হয়ে আছে, এবং এত শাখা পোশাখা, এত ছোট লাউ হচ্ছে, প্রায় পুরো সিজনটাই কিন্তু এই গাছটা ফল দেবে। আজকে মেনলি যেটা নিয়ে ভিডিওটা করলাম, যে মাচাটাকে ঝুলিয়ে দিয়েছে, যা টমেটো বেডটা পেয়েছিল সেই বেডে অবলম্বন করে লাউটা কিন্তু ঝুলছে, দাঁড়িয়ে আছে। যে লাউটার ওজন প্রায় 5 থেকে 6 কেজি হবে, আমি চাগিয়ে দেখলাম। পুরনো বেগুন গাছ কেটে দেওয়া হয়েছিল, তাতে শাখা পোশাখা খুব সুন্দর হয়েছে। এখনও টমেটো গাছ শেষ হয়ে গেলেও প্রচুর টমেটো ফলছে, যার জন্য গাছ রাখা আছে। নতুন প্রজন্মের টমেটো গাছ রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফল দেবে। পুরনো টমেটো গাছ এখনও টমেটো ফলছে। অসাধারণ লাউয়ের গাছ হয়েছে গ্রীষ্মকালীন লাউ গাছ। জঙ্গল হয়ে গেছে টমেটো বাগানের মাথায়। যে লাউটি নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, যেটা এদিক থেকে দেখাচ্ছিলাম, এদিক থেকেও গাছটা দেখা যাচ্ছে,
যে এই গাছটা থেকে লাউটি হয়ে ঝুলছে এবং একদম মাচায়। যাক, গ্রীষ্মকালীন লাউ গাছ সম্বন্ধে আজকে আলোচনা করলাম। শীতকালীন লাউ গাছে শেষ হয়ে গেছে, কিন্তু এখনও লাউ ফলছে। দেখুন শীতকালীন লাউ, এটা যদিও ছোট, এখনও বড় হবে। মাচা প্রায় শেষ, কিন্তু এখনও আছে। আমি আজকে একটা দারুণ জিনিস দেখাতে চলেছি। সেটা হচ্ছে তিনতলা মাচা, যে ফ্যামিলিকে ছাদ বাগানে করেছিলাম, তিনতলা বেড, তার নিচের তলায় অভাবনীয় সাফল্যের সঙ্গে পুঁই গাছ রেডি হচ্ছে। সঙ্গে ফ্যামিলি গাছ ছাদ বাগানে আরও তিনতলা মাচা তৈরি হচ্ছে। এখন তৈরি হচ্ছে, এখন কিছুদিন সময় লাগবে। মাটি রেডি করা আছে। যেটা দেখুন, মাচার তো খুঁটি ছিলই, তার সঙ্গে আরও 3টি খুঁটি সংযোজন করে নিচে একটা বেড তৈরি হচ্ছে, মিডিলে একটা বেড তৈরি হচ্ছে, এবং ছাদে গিয়ে মাচার টপে গিয়ে গাছগুলো উঠবে। এখনও মাচা ভরে আছে। আমি নতুন ধরনের যে বেডগুলো তৈরি করছি, অ্যাজ এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে তৈরি করছি। যাক, আজকে যে আলোচনা ছিল সেটা লাউ। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত দর্শকদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এই ধরনের রিসার্চেবল প্রোডাক্ট আমি কিন্তু প্রতিদিন ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আপনার একটা লাইক আমার বাগান পরিচর্যা এবং ভিডিওতে যথেষ্ট উৎসাহিত করবে। এবং যদি কোনো মতামত থাকে কমেন্টে প্রকাশ করুন। এই ধরনের বাগান, শীতকালীন বাগান শেষের পথে। এখনও প্রচুর এই গাছগুলোয় টমেটো প্রচুর হয়েছিল, এখনও ফলছে, এখনও টমেটো ফলছে, যার জন্য গাছগুলো রাখা আছে। এখানে ঢেঁড়সের প্রজেক্ট তৈরি হবে এই পলিব্যাগগুলোতে। গ্রীষ্মকালীন লাউয়ের গাছ যে এত সুন্দর হয় এবং মাচা ভরে উঠেছে, লাউও উৎপাদন শুরু হয়ে গেছে। তো যা, আজ ভিডিও দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই রাখছি। নমস্কার।